ঘুম থেকে উঠে খাটটা পরিষ্কার করলাম। এখন ব্যালকনিতে চলে গেলাম। মুখটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। করে গরম পানি খেতে গেলাম। তারপর গরম পানি খাওয়ার পর মেডিটেশন করছি। এখন সকালে নাস্তা খাবো। তারপরে মাংস রান্না, বিছানার চাদরটা বারান্দায় শুকা দিচ্ছি আর আমি এদিকে খাওয়া-দাওয়া করছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকালেই শুরু করলাম। ঘুম থেকে উঠে বেডটা ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এটা আমার ছোটবেলার অভ্যাস। ঘুম থেকে উঠেই আগে বেডটা পরিষ্কার করে নেই। নিলে মনটাও ফ্রেশ লাগে। রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছেও অনেক ভালো লাগে। তাই আপনারা চেষ্টা করবেন ঘুম থেকে উঠেই আগে বেডটা পরিষ্কার করে নেওয়ার জন্য। তারপর ওয়াশরুমে যেয়ে ওয়াশরুম থেকে চলে আসলাম। আমার হাসব্যান্ড কিছুদিন আগে চায়নাতে গিয়েছিল। সেখান থেকে আমার জন্য কিছু কসমেটিক নিয়ে এসেছে। এটা আজকে লাগিয়ে দেখব যে কেমন, ভালো কিনা। তো যদি ভালো হয় তাহলে সবসময় এই প্রোডাক্টটা ইউজ করার চেষ্টা করব। তো আমি ফেসটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম ফেস ওয়াশ দিয়ে। চায়নাতে এই কোম্পানির প্রোডাক্টটা অনেক নামি দামি কোম্পানির, তাই আমি এটা নিয়ে এসেছি। তুমি লাগাও, তোমার ভালো রেজাল্ট পাবা। তো আমি আজকেই ফার্স্টে লাগাচ্ছি। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসে ক্রিমটা লাগালাম। আসলেই ক্রিমটা অনেক ভালো। আমার হাজবেন্ড বিজনেসের কাজে বছরে ২-১ বার চায়নাতে যায়। তো এই প্রোডাক্টটা যদি ভালো হয় তাহলে সবসময় চেষ্টা করব এই কোম্পানির প্রোডাক্ট লাগানোর জন্য। সারা বছরই মাঝে মধ্যে আমার ঠোঁট ফেটে যায়, সেজন্যই সবসময় লিপ জেল লাগিয়ে রাখি ঠোঁট। আমি ঘুম থেকে উঠেই নিজের জন্য কিছু সময় ব্যয় করি। তো তুমি যদি নিজেকেই সময় না দাও তাহলে তোমাকে অন্য কেউ সময় দিবে না। সেজন্য নিজেকে ভালোবাসো, তাহলে সবাই তোমাকে ভালোবাসবে। আমার শখের ব্যালকনিতে অনেক ফুল হয়েছে। ফুলগুলা দেখে রুমে চলে আসলাম। আমার শখের ব্যালকনিতে গেলে ব্যালকনি থেকে আসতেই মন চায় না। আর এদিকে তো সময় গড়িয়ে যাচ্ছে। আমাকে ৩ গ্লাস গরম পানি খেয়ে প্রায় আধা ঘন্টার মতন ওয়েট করতে হবে। তারপরে আমার নাস্তা খেতে হবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, চেষ্টা করবেন ঘুম থেকে উঠেই ৩ গ্লাস কুসুম গরম পানি খেতে। দেহের ভিতরে যে খারাপ ব্যাকটেরিয়া গুলা থাকে সেগুলা দেহ থেকে বের হয়ে যাবে। চেষ্টা করবেন গরম পানি খালি পেটে খাওয়ার জন্য। কেউ যদি খেতে না চান বা খেতে পারেন না, তারপরে ১ গ্লাস করে করে খেয়ে অভ্যাস করবেন। তারপরে আস্তে আস্তে করে ৩ গ্লাস খেতে পারবেন। গরম পানি খাওয়ার পর কিছুক্ষণের জন্য মেডিটেশন করছিলাম আমি। তো রেগুলার যদি আপনারা মেডিটেশন করেন তাহলে মন ভালো থাকবে, টেনশন দূর হয়ে যাবে, বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে পারে। তো আমি চেষ্টা করি প্রতিদিনই একবার করে আধা ঘন্টার জন্য মেডিটেশন করা। মাঝে মধ্যে হয় কি আমি মেডিটেশন করতে ভুলেই যাই। এত শরীরে আলসামিনি লাগে, মনে হয় এই তো একটু পর করব মেডিটেশন, একটু পর করব, আর করা হয়ে ওঠে না। তো উচিত প্রতিদিনই মেডিটেশন করার। আর সারাক্ষণই আমার নেগেটিভ এনার্জি বেশি থাকে। নাবোধক কথাগুলাই আমার মাথায় ঘুরপাক খায়। এইজন্য মেডিটেশন করতে চাই। শয়তান তো আর পিছু ছাড়ে না। মেডিটেশন করতে গেলেই বাধা সৃষ্টি করে। মেডিটেশন করতেই পারছি না। তারপরে এখন থেকে চেষ্টা করব প্রতিদিনই মেডিটেশন করার জন্য। এই তো সকালে আজকে ডিম ভেজে পান্তা ভাত খাচ্ছি। খালি পেটে পান্তা ভাত খেলে খারাপ ব্যাকটেরিয়া গুলা মরে যায় আর ভালো ব্যাকটেরিয়া গুলা সৃষ্টি হয়। এজন্য সপ্তাহে ১ দিন হলেও পান্তা ভাত খাওয়ার চেষ্টা করবেন। পান্তা ভাত খেয়ে দুপুরে রান্নার প্রিপারেশন করছিলাম। আজকে তো ঈদের ৩য় দিন। তো হাজব্যান্ড বলল গরুর মাংস রান্না করার জন্য। প্রতিদিনই তো আম্মুর বাসায় খাচ্ছি, তো আমার বাসায় তো আর আজকে ফার্স্ট রান্না করছি। তো এই তো সবগুলা উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর তারপরে মাংসটি রান্না চুলায় বসিয়ে দিব। সব উপকরণ তো একসাথে দিয়ে দিয়েছি। আর আমার এই জিনিসগুলো আর লাগবে না, সেজন্য লবণ, জিরা এগুলা সব রেখে দিচ্ছি আমি সেলফে। এদিকে দেখবো অনেকক্ষণ রেস্টে দিয়েছিলাম মাংস, কি অবস্থা। এই তো এখন চুলায় দিয়ে নিলাম রান্না করার জন্য। আর ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আবার ঢাকনা খুলে দেখলাম মাংসের কি অবস্থা।
একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাংস কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতন পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাংসটা পানি দিয়ে চলে আসলাম। তো খালা এসেছে, তাকে কাপড় ধোবে। তো খালাকে দেখিয়ে দিচ্ছিলাম কি কি কাপড় আজকে ধোবে, সেগুলা সব বুঝিয়ে দিয়ে আসলাম। আজকে কাপড় কম ছিল, সেজন্য খালাকে একটা চাদর দিলাম ধোয়ার জন্য। খালা চাদর ধুচ্ছে। চাদর ধোয়ার পর ব্যালকনিতে গেল চাদরটা শুকা দেওয়ার জন্য। আর এদিকে আমার রান্না বান্নাও শেষ। নামাজ পড়ে আমি খাচ্ছিলাম। আর এদিকে আমার হাজবেন্ড বাসায় চলে আসলো, তাকেও খাবার দাবার দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।